Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচার 31 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন বোর্ড কোশ্চেন। নেরেশন এবং প্যাসেজ নারেশনের যাবতীয় রুলসগুলো আমি কিন্তু তোমাদেরকে আগের লেকচারগুলোতে দেখিয়েছি। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2-তে এই রুলসগুলো আছে। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। স্ক্রিনে যে ন্যারেশনটা দেখতে পাচ্ছ সেটা বোর্ড পরীক্ষায় আসছে। বেশ ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন করার সময় প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হয়, বুঝে নিতে হয় কে কার সাথে কথা বলছে এবং কি কি ধরনের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা আগে পড়ে নেই ন্যারেশনটা। মাই সান, আমার পুত্ররা, লিসেন টু মি, আমার কথা শোনো। এখানে কিন্তু মাই সান্স বলে সম্বোধন করা হইলো। সম্বোধন করলেই কিন্তু অ্যাড্রেসিং ব্যবহার করতে হয়। আ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য ল্যান্ড। জমিতে বিরাট ট্রেজার লুকায়িত আছে, সম্পত্তি। আই এম গোয়িং টু লিভ ইট টু ইউ। আমি তোমাদের জন্য এটা রেখে যাচ্ছি। হাউ উইল উই ফাইন্ড ইট? কিভাবে আমরা এগুলো পাবো? সেইড দ্য সান্স, পুত্ররা বলল। ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট, সেইড দ্য ওল্ড ম্যান। তোমাদের তো অবশ্যই জমি খনন করতে হবে। কে বলল? বৃদ্ধ লোকটা বলল। তাহলে এই শেষ লাইনে এসে আমরা বুঝতে পারলাম যে দ্য ওল্ড ম্যান আর তার পুত্রদের সাথে কথা হচ্ছে। এখানে দেখো মাই সান্স বলে সম্বোধন করলো। লিসেন টু মি কে বললো? দ্য ওল্ড ম্যান বললো, তাই না? এখানে আমরা অ্যাড্রেসিংও দিতে পারি। অ্যাড্রেসিং দিয়ে আমরা করি। দেখো প্রথম লাইনটা আমরা আগে করে ফেলি। দ্য অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ সন্স, দ্য ওল্ড ম্যান। ইম্পারেটিভ সেন্টেন্স এটা। বা লিসেন টু মি, তাহলে এটা অর্ডার বা টোল দিতে পারি। টোল দেন কনজাংশন টু বসবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। টু লিসেন টু হিম, যেহেতু এখানে মি আছে, এখানে দেখো মি আছে, মি থাকলে পরে ফার্স্ট পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে। দ্য ওল্ড ম্যান থেকে চেঞ্জ হলো, তার পরিবর্তে কিন্তু হিম বসলো। আর এখানে লিসেন টু মি ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য কনজাংশন টু বসছে, টু লিসেন টু হিম। এরপরের লাইনটা কি আছে? আ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য ল্যান্ড। এটা কিন্তু বৃদ্ধ লোকটাই বলছে। তাইলে এই লাইনটা আমরা ইনডাইরেক্টটা করবো। এখন হি দিয়ে দেয় আমরা দ্য ওল্ড ম্যানের পরিবর্তে। হি অ্যাডেড দ্যাট, আরো যুক্ত করলো যে আ গ্রেট ট্রেজার, এখানে লাইজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে যায়, তাহলে হবে লে। ফার্স্ট ফর্ম লে হিডেন ইন দ্য ল্যান্ড। এখানে কিন্তু আমরা লাইজের পরিবর্তে পাস্ট ফর্ম নিয়ে গেলাম। লে হলো, ইন দ্য ল্যান্ড ঠিক রইল।
এরপরে কি আছে পরবর্তী লাইনতে, আই এম গোয়িং টু লিভ ইট টু ইউ, এটাও কিন্তু দ্য ওল্ড ম্যান বলছে, তাই না? তাইলে এটার জন্য আমরা এটার ইনডাইরেক্টটা করবো এখন। হি ফার্দার সেড দ্যাট, আরো বললো যে, আই আছে ফার্স্ট পারসন, তাইলে হি হবে, হি এম আছে তাইলে ওয়াজ হবে, হি ওয়াজ গোয়িং টু লিভ ইট টু ইউ আছে সেকেন্ড পারসন, কাদেরকে বলছিল? বৃদ্ধ লোকটা তার পুত্রদেরকে, তাহলে দেম হবে। তাইলে এখানে ছিল আই এম গোয়িং টু লিভ ইট টু দেম। এই কারণে আমরা কিন্তু এখানে লিখলাম বৃদ্ধ লোকটা আরো বললো ফার্দার সেই, দ্যাট বসালাম কনজাংশন, যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স আই আছে তাইলে এখানে আমরা আনলাম হি। ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্ট হি আছে, হি এখানে এম ছিল এই কারণে আমরা এখানে ওয়াজ নিলাম। এম নিজের থাকলে ওয়াজ আর বসে গোয়িং টু লিভ, এই লিভের কিন্তু পরিবর্তন হইল না যেহেতু আর আগে একটা টু আছে। ইট টু এখানে ছিল ইউ, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, এখানে অবজেক্ট নাই কিন্তু আমরা বুঝি যে বৃদ্ধ লোকটা তার পুত্রদেরকে বলছে, এই জন্য আমরা দেম বসাইলাম কিন্তু। এরপরের সেন্টেন্সটা কি বললো, হাউ উইল উই ফাইন্ড ইট সেইড দ্য সানস, পুত্ররা বললো যে আমরা কিভাবে এটা পাবো। ইন্টারগেটিভ সেন্টেন্স, তার উত্তরটা আমরা এখন লিখব, দ্য সানস, দ্য ইন্টারগেটিভ সেন্টেন্স সেটটির পরিবর্তে আস্কড আসবে, আস্ক হিম মানে পুত্রকে পিতাকে জিজ্ঞেস করলো, হাউ থাকলে কিন্তু হাউটাই বসবে, হাউ উই আছে তাহলে হবে দে, হাউ দে উইল আছে উড হবে উড ফাইন্ড ইট। এখানে ইন্টারগেটিভ ছিল এই জন্য আমরা দ্য সান আস্ক বসালাম, সেটুর পরিবর্তে পিতার পরিবর্তে হিম বসাইলাম, হাউটাই রাখলাম ডাব্লিউএস, দে উইলের পরিবর্তে এখানে উইল ছিল কিন্তু এখানে কিন্তু উড বসলো, আর এখানে যে উই ছিল ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টে ছিল দ্য সানস পুত্ররা, আর পরিবর্তে কিন্তু আমরা দে বসালাম, দে উড ফাইন্ডের পরিবর্তন হলো না তাই থাকলো ফাইন্ড ইট। এর পরের লাইনটা কি, ইউ মাস্ট ডিগ দ্য ল্যান্ড ফর ইট সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা উত্তর দিল, কিন্তু এখানে ছেলেরা প্রশ্ন করলো, বৃদ্ধ লোকটা উত্তর দিল, তাইলে দ্য ওল্ড ম্যান রিপ্লাইড দ্যাট, অ্যাজার্টিভ সেন্টেন্স যেহেতু এই কারণে কিন্তু কনজাংশন দ্যাট বসালাম, ইউ সেকেন্ড পারসন তাইলে হবে দে, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে বসে হ্যাড টু ডিগ দ্য ল্যান্ড ফর ইট। দেখো এই যে সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা উত্তর দিছিল এই কারণে আমরা দ্য ওল্ড ম্যান রিপ্লাই দিলাম দ্যাট, অ্যাজার্টিভ সেন্টেন্স দ্যাট বসালাম, ইউ আছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, রিপ্লাইড কাদেরকে উত্তর দিছিল, আর পুত্রদেরকে, এই জন্য দে বসালাম তাদের পরিবর্তে দে, আর মাস্ট থাকলে সেটা হ্যাড টুতে তুলে যায়, হ্যাড টু বসালাম, দিক পরিবর্তন হলো না, দ্য ল্যান্ড ফর ইট এটাই রইল। এরই সাথে কিন্তু আমাদের আজকের প্রেজেন্টেশনটা শেষ হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাদের জন্য আমি কথাটা বলছি যে তোমরা ভিডআইকিউ, আবার বলছি ভিডআইকিউ ব্যবহার করতে পারো তোমার চ্যানেলটাকে গ্রো করার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো।
ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।